1453 সাল। ওসমানীয় সাম্রাজ্য তখন কনস্টান্টিনোপল শহর বিজয়ের আনন্দে ভাসছে। ঠিক তখনই বিজয়ের 24 ঘন্টার মধ্যে সুলতান মেহমেদ ফাতে এমন এক নির্দেশ দিলেন যা পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিল। সুলতান তার প্রধান উজির চন্দালি হালিম পাশাকে বন্দী করার এবং তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওসমানীয় ইতিহাসে এর আগে কখনো প্রধান উজিরকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কিন্তু কেন? আসলে হালিল পাশা ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন তুর্কি পরিবারের সন্তান। তিনি তরুণ সুলতান মেহমেদকে অনভিজ্ঞ মনে করতেন। তিনি কনস্টান্টিনোপল আক্রমণের তীব্র বিরোধিতা করেছিলেন। তার ভয় ছিল এ যুদ্ধ ওসমানীয়দের ধ্বংস করে দিবে। যুদ্ধের সময় গুঞ্জন উঠে হালিল পাশা গোপনে রোমানদের সাথে যোগাযোগ রাখছেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। সুলতান মেহমেদ সব জানতেন, কিন্তু যুদ্ধের মাঝে তিনি কোনো বিশৃঙ্খলা চায়নি, তাই তিনি চুপ ছিলেন। বিজয় সম্পন্ন হতেই সুলতান প্রমাণ সহ হালিল পাশাকে গ্রেপ্তার করেন এবং তার অবসান ঘটায়। এর মাধ্যমে সুলতান প্রমাণ করে সাম্রাজ্যের চেয়ে কেউ বড় নয়, সে যেই হোক না কেন।